নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটা পরোটা রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে আপনারা এই পরোটাগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এই পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। অল্প একটু সস থাকলে আর কিছুই লাগবে না, একদম কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। বাচ্চাদের স্কুল টিফিনে বা অফিসের লাঞ্চেও কিন্তু বানিয়ে দিয়ে দিতে পারবেন, বা সকালে বা সন্ধ্যার টিফিনেও তৈরি করে নিতে পারবেন। কিভাবে এই আলুর পরোটাগুলো তৈরি করেছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটি মেপে নিয়ে নিলাম আটা। এখানে আমি এই পরোটাগুলো আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটি আটা। আপনারা কতটুকু তৈরি করতে চান সেই পরিমাণটা বুঝে আটা বা ময়দাটা নিয়ে নেবেন। তো এখন এই বাটিটা মেপে 1.5 বাটি আটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 2 টিস্পুনের মতো সাদা তেল। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তাই প্রথম থেকেই অল্প অল্প জল দেবেন, দিয়ে ভালো করে ডোটা মেখে নেবেন। এই ডোটা যত নরম করে মাখবেন এই পরোটাগুলো কিন্তু ততই সফট হবে। তো দেখুন ভালো করে মেখে নিলাম। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে। আর এই ডোটাকে আমি ছোট ছোট লেচি কেটে তারপর রেস্টে রাখবো। তো এখন ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, 3 থেকে 4টা রসুনের কোয়া গ্রেট করে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে মোটামুটি ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 2টো বড় সাইজের সেদ্ধ আলু গ্রেট করে। আমি এই আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম গ্রেট করে। এইভাবে আপনারা সেদ্ধ ডিমটা গ্রেট করে দেবেন, দেখবেন এই পুরটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর আপনারা যদি পরোটাগুলো আর একটু বেশি করে তৈরি করতে চান তাহলে ডিম আর আলুর পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট এই পুরটাকে রান্না করে নিতে হবে। আর এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, আপনারা চাইলে অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এইভাবে একবার হলো পুরটা রান্না করে খেয়ে দেখুন, এই পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। আর লাস্ট পর্যায়ে চাইলে অল্প একটু ম্যাগি মশলার গুঁড়ো দিতে পারেন বা চাট মশলার গুঁড়ো দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখুন পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর খুব ভালো করে এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। তো সবটা পুর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে দিয়ে লুচির আকারে বেলে নেব। এইভাবে বেলে নিলে কিন্তু পুরটা মাঝখানে দিতে সুবিধা হবে, আর পরোটাগুলো তৈরি করতেও কিন্তু খুব সুবিধা হবে। এখন একটা চামচ দিয়ে 2 চামচের মতো পুর মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরটা ভালো করে দিয়ে দিলাম। এখন সাইড থেকে এরকম ভাবে ফোল্ড করে দিতে হবে। আর বাদবাকি যে এক্সট্রা অংশটুকু আছে সেটা কেটে রেখে দেব। তো এক্সট্রা অংশটুকু দিয়েও একই রকম ভাবে পরোটাগুলো তৈরি করে নেব। এখন হালকা একটু হাত দিয়ে এরকম ভাবে চেপে দেব, তারপর হালকা করে একটু বেলে দেব। একদম হালকা করে বেলে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে। আর একটু ছোট ছোট করে এই পরোটাগুলো তৈরি করছি, আপনারা চাইলে আর একটু বড় করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো একই রকম ভাবে সবগুলো পরোটাই বানিয়ে নেব। এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে প্রায় 3 টেবিলস্পুনের মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে 2টো পরোটা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন পরোটার কালারটা খুব সুন্দর আসবে।
তো দেখুন বন্ধুরা, পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। এইভাবে যদি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজেন তাহলে কিন্তু কালারটাও সুন্দর আসবে আর পরোটাগুলো এরকম ফুলকো ফুলকো তৈরি হবে। তো এক এক করে এখন তেল থেকে ছেঁকে পরোটাগুলোকে নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে বাকি পরোটাগুলো ভেজে নামিয়ে নেব। এইরকম ভাবে একদিন হলো আপনারা পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একদিন খেলে বারবার খেতে চাইবেন আর দেখবেন বাড়ির সবাই খেয়ে ভীষণ খুশি হবে, বারবার আপনাকে রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। অল্প একটু সস থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এইভাবে পরোটাগুলো তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবেন। তো আপনাদের কাছে এই আলুর পরোটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, একটা পরোটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।